বন্ধুরা এখানে কিছু মানুষ মাছ ধরার জন্য জাল নামিয়েছে। দেখাই এই যে অনেকে দেখতেছে, এই যে নিচে মাছ ধরার জন্য জাল নামিয়েছে। তারা জালগুলোকে সুন্দর করে ঠিক করতেছে যে মাছ ধরবে এই জন্য। বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে এসেছি বরগুনা পায়রা নদীর পাড়ে। পায়রা নদী এবং পায়রা নদীর প্রকৃতি আপনাদেরকে দেখাবো। দেখেন কি সুন্দর রাস্তা। এই যে দেখেন এই পাশে হচ্ছে নদী, পায়রা নদী। আমি যে নদীতে ঘুরতে এসেছি, এই যে কি সুন্দর রাস্তা, রাস্তার প্রকৃতি আপনাদেরকে দেখাই। অনেক সুন্দর রাস্তা। বন্ধুরা বরগুনা মূলত প্রধানত 4টা নদী রয়েছে: পায়রা নদী, বিষখালী নদী, খাগদন নদী, বলেশ্বরী নদী। তো আজকে আমি এসেছি গুলবুনিয়া পায়রা নদীর পাড়ে। পায়রা নদীর প্রকৃতি আপনাদেরকে বন্ধুরা এই হচ্ছে পায়রা নদী। আমি আপনাদেরকে পায়রা নদীর একবার পাড়ে গিয়ে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর। এখান থেকে অনেকে আসছে আজকে বিকালবেলা, যে ছবি তুলতেছে, ঘুরতে আসছে পায়রা নদীর পাড়ে। তো আমি পায়রা নদী প্রকৃতি বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। আমি একেবারে পায়রা নদীর পাড়ে চলে এসেছি। দেখেন কিভাবে ভেঙে গেছে, জোয়ার ভাটার ফলে এভাবে ভেঙে গেছে। প্রতি বছর এভাবে ভেঙে যায় দুই পাড়। দেখুন কতখানি ভেঙে গেছে। এই যে নদী এখন মনে হয় ভাটা চলতেছে, পানি একেবারে কম। ওই হচ্ছে ওই পাড়, এটাই হচ্ছে পায়রা নদী। অনেক সুন্দর। বন্ধুরা রাস্তাটা দেখুন কিভাবে সবুজে ঘেরা, একেবারে অনেক সুন্দর প্রকৃতি। এই হচ্ছে নদী। ওই পারে গ্রামগুলি দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে। আজকে অনেকেই ঘুরতে আসছে একেবারে পায়রা নদী পাড়ে। দেখেন এত সুন্দর প্রকৃতি, একেবারে মনোমুগ্ধকর। এত সুন্দর জায়গায় ঘুরতে এসে আমার খুবই ভালো লাগতেছে। দেখেন নদী, আমার নদী দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে এই জায়গাটা অনেক সুন্দর। আপনাদেরকে আমি এই সামনে গিয়ে দেখাবো একবার। ওই সামনে অনেক সুন্দর একটা জায়গা আছে, ওখানে যাব এখন আমি। বন্ধুরা দেখেন এই যে মাছ ধরার নৌকাগুলো একেবারে পাড়ে এনে রেখে দিয়েছে। এই যে একটা, এটা নাকি মাছ জালের গ্রাফি নাকি বলে এটাকে। দেখেন এই যে পাড়ে জাল রেখে দিয়েছে, তারা মাছ ধরবে। এই যে জোয়ার আসলেই তারা এই নৌকাগুলো নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়বে। এই যে নদীর আশেপাশে এই নদীতেই তারা মাছ ধরবে। তো একেবারে পাড়ে জালগুলোকে একেবারে এনে রেখে দিয়েছে। এই যে একটা গ্রাফি দেখেন কি সুন্দর করে বানাইছে। আমি যদি আপনাদেরকে এইভাবে দেখাই, দেখেন গ্রাফিটা। এই যে রশি দেখেন কত মোটা রশি, অনেক মোটা রশি। বন্ধুরা দেখেন নদীর পাড়ে ঘুরতে এসে লাউ দেখতে পেলাম। এই যে লাউ দেখতে পেলাম আমরা। এই কি সুন্দর করে হয়ে লাউ ধরছে গাছে, এই গাছটায়। এই যে একটা লাউ। বন্ধুরা এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা দেখেন এই যে ব্লক দিয়ে রেখেছে যেন নদীর পাড়টা ভেঙে না যায়। এদিকে ব্লক দেয়া, যদি আপনাদেরকে দেখাই একবার ব্লক দেয়া। আমি সামনে যাব, তার আগে আপনাদের এই পায়রা নদী সম্পর্কে একটু বিস্তারিত বলতে চাই। বরগুনাতে প্রধান 4টা নদী রয়েছে: পায়রা নদী, বিষখালী নদী, বলেশ্বর নদী, খাগদন নদী। তো এটা হচ্ছে পায়রা নদী। পায়রা নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 90 কিলোমিটার, গড় প্রস্থ 120 মিটার। পায়রা নদীটি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাটি ইউনিয়ন এলাকায় প্রবাহমান পাণ্ডব নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা আঙ্গারিয়া, লেবুখালী, পাঙ্গাসিয়া, ইটবাড়িয়া, ছোট বগি, বড় বগি,
আরিয়াল পাতাকাটা, আয়লা পাতাকাটা, আমতলী, বুড়ির চর, আরপাঙ্গাসিয়া এবং পচাকোরালী ইউনিয়ন অতিক্রম করে বরগুনা জেলার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে নিপতিত হয়েছে। বন্ধুরা, অনেক পর্যটক এই বরগুনা পায়রা নদীর পাড়ে ঘুরতে আসে। দেখেন এখনো আমার পিছনে আছে, এই যে পায়রা নদীর পাড়ে ঘুরতে এসেছে। এবং আমি যদি দেখাই, এই যে পিছনে অনেকে ছিল বাট চলে গেছে। নদীটার এই পাশ, এটা হচ্ছে বুড়ির চর, ওই দিকে হচ্ছে আমতলী, তারপর এটা হচ্ছে আরপাঙ্গাসিয়া, আর পচাকুড়ালিয়া হচ্ছে এইদিকে। বন্ধুরা, আমি যদি দেখাই, আমার পিছনের রাস্তা দেখছেন কিভাবে ভেঙে গিয়েছে। ব্লক বসানো আছে, তারপরও দেখেন এই যে ব্লক দেয়া, তারপরও দেখেন রাস্তা কিভাবে ভেঙে। আপনাদের যদি বিস্তারিতভাবে দেখাই, দেখেন রাস্তা ভেঙে কি হয়েছে। নদীর যে একটা প্রবল যে বেগ, যে ঢেউয়ের ফলে একেবারে রাস্তার পার কিভাবে ভেঙে গিয়েছে। দেখেন এটা হচ্ছে অনেক বড় একটা নদী, পায়রা নদী হচ্ছে অনেক বড় একটা নদী। দেখেন এই কুকুর যাচ্ছে। বন্ধুরা দেখেন নদীর পাড়ে কি সুন্দর ফুটবল খেলতেছে, কিছু মানুষ এখানে ফুটবল খেলতেছে, দেখে ভালোই লাগলো। একেবারে নদীর পাড়ে এখন একবারে সন্ধ্যা বেলা, সূর্য দেখছেন লাল হয়ে গেছে একেবারে। এই সময় এখানে ফুটবল খেলতেছে বিকালবেলা, দেখে অনেক ভালো লাগতেছে, উপভোগ করার মতো একটা পরিবেশ। দেখেন কি সুন্দর করে ফুটবল খেলতেছে, দেখেন কি উত্তেজনা। আরে গোল হবে মনে হয়, এখনই একটা গোল হবে। আর বন্ধুরা, একটুর জন্য গোল হয় নাই। বন্ধুরা, আমি ঘুরতে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখানে আবার বসার মতো জায়গা আছে, যে একটা দোলনা আছে, সামনে দোকান আছে, সামনে থেকে টাকাই দেখি কি অবস্থা। আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। আগে এই দোলনা ছিল না, এরকম দোকান ছিল না। এখন যেহেতু দোকান আছে, যে বসার জন্য দোলনা দিছে, দোল খাবে আর এই যে গুলবনিয়া পায়রা নদীর এই যে প্রকৃতি দেখবে। অনেক ভালোই লাগতেছে আসলে প্রকৃতিটা। এখানে বসার জন্য বেঞ্চ করে দিয়েছে, যে বাচ্চারা কিভাবে পিছলা খাচ্ছে দিচ্ছে, এই যে বসার জন্য বেঞ্চ দেওয়া হয়েছে। এগুলো আগে ছিল না, বাট এইবার এসে আমি দেখতেছি বেঞ্চ। এখানে দেখেন একটা দোকানের ভিতরে এই যে ঝালমুড়ি, তারপর পেয়ারা, এগুলো মানে বিক্রি করা হয়। এই যে পেয়ারা কেটে রাখছে, এগুলো মানে এইভাবে বিক্রি করে। এই যে পানির ব্যবস্থাও আছে, অনেক সুন্দর ব্যবস্থা। এখানে বসে খাওয়ার ব্যবস্থাও আছে। সামনে হচ্ছে একটা টলার ঘাট, তারপর হচ্ছে ওই যে সামনে আমি যদি দেখাই, যে একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে আপনারা ওই পাশে গিয়ে ওই পাশের পরিবেশটা আপনারা দেখতে পারবেন, অনেক সুন্দর। বন্ধুরা, আমি একেবারে ওই যে বোট ঘাট, যেটাকে বলে টলার ঘাট, তো টলার ঘাট দিয়ে নিচে নামতেছি। নেমে আপনাদেরকে দেখাবো এই পাশে যে ব্রিজ আছে, আমার পিছনে ব্রিজ, এই ব্রিজটা উঠে আমি দেখাবো। এখানে কিছুক্ষণ আগে টলার ছিল, বাট একটুখানি আগে টলারটা চলে গেছে, না হয় আপনাদেরকে দেখাতাম। যে চলে গেছে, যাচ্ছে এখান থেকে আসলে দেখা যাচ্ছে না ভালো করে, টলারটা চলে গেছে। আমি যদি আরেকটু নেমে আপনাদেরকে দেখাই। দেখেন একেবারে পাড়ে নেমেছি, পাড়ে। আমি ব্রিজটায় উঠে আপনাদেরকে বিস্তারিতভাবে প্রকৃতিটা আরেকটু সুন্দর করে দেখাবো। বন্ধুরা, একটা টলার চলে যাচ্ছে, দেখছেন কি সুন্দর। এই টলারটা ওই পাশ দিয়ে আসছে, চলে যাচ্ছে একেবারে অনেক দূরে। ও একটা টলার আসতেছে। বন্ধুরা, আজকে আপনাদেরকে এবারে টলার ঘাটে বসে, বোট ঘাটে দাঁড়িয়ে মানে আপনাদেরকে দেখাবো। একটা টলার আসতেছে, আপনাদেরকে দেখেন টলারটা একেবারে এদিকে আসতেছে। দেখি আসলে টলারটা এখানে ভিড়ে না, মনে হয় এখানেই ভিড়বে। বন্ধুরা, এখানেই ভিড়বে। তো আমি পিছনের দিকে যাই, না হয় যাত্রীরা কিভাবে উঠবে। দেখেন এখানে ঘাট দিচ্ছে, ওই পাশে পচাকুড়ালি দিয়া তারপর আসছে, পচাকুড়ালি দিয়ে একেবারে পায়রা নদী পাড়ি দিয়া তারপর এই যে চলে আসছে ওই পাশে।
আচ্ছা, মোটরসাইকেল আছে বোটে। বন্ধুরা দেখেন অনেকগুলি দোকান, এটা হচ্ছে গুলবুনিয়া বাজার মূলত। এখানে অনেকগুলি দোকান রয়েছে, বরগুনা থেকে এখানে চলে আসে। এই যে অটোগুলো, অটো বলে এগুলো, এখান দিয়ে বরগুনা যায়, বরগুনা থেকে এখান দিয়ে এই গুলবুনিয়া চলে আসে। বন্ধুরা আমি সেই ব্রিজে চলে আসছি, এই যে ব্রিজ, আর ব্রিজে উঠবো আমি। ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ, একেবারে ভাঙ্গা ভাঙ্গা, তাই একেবারে সাবধানতা অবলম্বন করতে হবে। ব্রিজটা একেবারে ঝুঁকিপূর্ণ ব্রিজ। তারপরে এই যে অনেক পর্যটক আসছে, ছবি তুলতেছে। ওই যে সেই বোট ঘাট, মানে টলার ঘাট যেটাকে বলে এখানে স্থানীয়ভাবে, সেই টলার ঘাট। বন্ধুরা এখানে কিছু মানুষ মাছ ধরার জন্য জাল নামিয়েছে, দেখাই যে অনেকে দেখতেছে। এই যে নিচে মাছ ধরার জন্য জাল নামিয়েছে, তারা জালগুলোকে সুন্দর করে ঠিক করতেছে যে মাছ ধরবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমি রাসেল মির আজকে এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন দেখা হবে, অন্য কোনো প্রকৃতি নিয়ে, অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।